আমার আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল, একদম হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি ভীষণ লোভনীয় স্বাদের পাবদা মাছের একটা রেসিপি। পাবদা মাছ আপনারা সবাই রান্না করেন, তবে আজ আমি বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে তৈরি করেছি পাবদা মাছের তেল ঝাল। খুবই সহজ একটা রেসিপি, সঙ্গে থেকে দেখে নিন। গরম ভাতের পাতে বাঙালির জমে যাওয়া একটা মাছের রেসিপি। যদি ভালো লাগে অন্য দিনের মতো একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি 4 পিস বেশ বড় বড় একই সাইজের পাবদা মাছ আমি নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল। এই ধরনের মাছ তো একটু রান্না করার সময় ফাটে, একটু নুন হলুদ মাখানোর সময় সর্ষের তেলও এইভাবে ম্যারিনেট করে নেবেন মাছের গায়ে, তাহলে মাছের স্বাদটাও আলাদা রকম হবে আর সেই সাথে কিন্তু ফাটার ভয়টাও কম থাকে। খুব সুন্দর করে আমি মাছগুলোতে নুন হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি। এই মশলা দিয়ে এইভাবে যদি পাবদা মাছের এই রেসিপি করা যায় বন্ধুরা, একদম বড় বড় হোটেলগুলোতে যেই স্বাদ আসে একদম কিন্তু সেই স্বাদের খেতে লাগবে। সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে এটা অন্তত 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই ধরনের মাছ যেহেতু নরম হয়, কড়াইতে তেল দেওয়ার আগে খুব ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটু এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে পারবে। মাঝারি আঁচে এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এই দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই দুটো মাছও দিয়ে দিয়েছি। এই মাছ দুটো ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নেব। দুটো মশলা তৈরি করব। প্রথমে যে মশলাটা তৈরি করব তার জন্য মিক্সির বাটিটা একটু শুকনো হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, কালো সর্ষেটা 1.5 চা চামচ দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, আর দিচ্ছি 1 চা চামচ পোস্ত। এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এই মশলাটা করে নিয়ে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার একই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরোর 4 কোয়া আমি রসুন নিয়ে নিলাম এর মধ্যে। আর এরই মধ্যে আমার স্বাদ অনুযায়ী লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এটারও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। এই মশলাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজাও রেডি। সুন্দর করে মাছগুলো আমি তুলে নিয়েছি। এইবার এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে খুব সামান্য একটু কালো জিরে, আর এই তেলের ওপরেই দিয়ে দিতে হবে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এটা কিন্তু এই তেলের ওপরেই দিয়ে দিতে হবে। আর সেই সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন আর যে কাঁচা লঙ্কার পেস্টটা করলাম সেইটা। তেলের ওপরে যদি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেন, দারুণ সুন্দর কালার হবে। এইবার যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলা আমাকে কষিয়ে নিতে হবে।
এইবার এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আমাকে নুন। খুব ভালো করে মশলা কষাতে হবে, যে পেঁয়াজের মধ্যে যে জল ভাবটা থাকে সেটা যেন পুরোপুরি চলে যায়। পাবদা মাছের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, একবার এই রকমভাবে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। আর একদম যে বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টগুলোতে আমরা ভাত খেতে গেলে যে খাবার পাতে যে পাবদার ঝালটা পাই, ঠিক সেই রকম স্বাদ আসবে। মশলা যখন এইভাবে আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠবে, সেই সময় দিয়ে দিতে হবে সর্ষে আর পোস্তর যে পেস্টটা করলাম সেই পেস্টটা। এটা দিয়েও আবার খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 ধরে মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন পুরো তেল আর মশলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল। স্বাদ ব্যালেন্সের জন্য চাইলে এখানে আপনারা সামান্য একটু চিনি দিতে পারেন বন্ধুরা, অনেকেই তো পছন্দ করেন। খুব সামান্য একটু চাইলে চিনি দিতে পারেন, আমি কিন্তু চিনি এখানে দেব না। এবার ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। গ্রেভি কিন্তু আমার খুব ভালোভাবে 1.5 থেকে 2 মিনিট ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ। এই মাছ তো নরম, খুব বেশি সময় ফোটানোর দরকার নেই, মিনিট 2 ফুটিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আজ যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকমের নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর করে কিন্তু 2 মিনিট আমার গ্রেভির সাথে মাছ ফুটে গেছে। এইবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে খুব সামান্য একটু ধনেপাতা কুচি। দেখুন গ্রেভির ওপরে আস্তে আস্তে তেল ভেসে উঠছে। এই সময় অবশ্যই নুনটা একটু চেক করে নিতে হবে, কম থাকলে একটু নুন অ্যাড করে দিতে হবে। হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে আমার পাবদার তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। আমার এই আজকের পাবদার রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অন্য দিনের মতো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ সুন্দর লোভনীয় রেসিপির সাথে।